হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টির দিনে আমি স্মৃতি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম খাস্তা মুচমুচে আলুর একটা পাকোড়ার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। এটার জন্য আমি একটা ছোট সাইজের আলুকে মাঝখান দিয়ে কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় আমি এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে 3 থেকে 4টা সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে আমি এখন একটা বাটিতে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে আমি তিল, কালো জিরা, ধনিয়ার গুঁড়া, একটা স্পেশাল মশলার গুঁড়া আর 1 চা চামচ করে লবণ নিয়ে নিচ্ছি। প্রত্যেকটি উপাদানই আমি 1 চা চামচ করে নিয়েছি। এখানে আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা যখন খুবই সফট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ডোটাকে আরেকটু সুন্দর করে মথে নেব এবং মথে নেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি এটার জন্য যে আলুর পুরটা রেডি করতে হয় সেটা তৈরি করে নেব। এটার জন্য সিদ্ধ করা আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি সামান্য গ্রেট করে নেব। আর গ্রেট করে নেওয়া হয়ে গেলে এটার জন্য যে মশলাটা দরকার আমি সেই মশলাটা রেডি করে নেব। মশলার জন্য আমি এখানে একটা ছোট্ট ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়ে নেব। তেলের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে সামান্য লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া আর একটা স্পেশাল মশলা আর 1 চা চামচের মতো তেল আর সামান্য কিছু জোয়ান ব্যবহার করব আমি এখানে। যে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে ফেলব। এখন এই ভাজা পেঁয়াজের মশলাটাকে গ্রেট করে রাখা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন এই কাজটা করবেন আপনারা তখন একটা খুব সুন্দর একটা স্মেল পাবেন। আর এই যে ভর্তাটা তৈরি হয়ে গেল এটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ আরও অনেক টেস্টি। এখন আমি যে আগে থেকে রেস্টে রেখেছিলাম যে আটার ডোটা সেটা সামান্য ময়দা ছিটিয়ে বেলে নেব। এটাকে একটু বড় করেই বেলতে হবে আর একটু স্কোয়ার শেপের মতো বেললে পরে জিনিসটা সুন্দর হয়। এখন সম্পূর্ণ মেখে রাখা আলুর মিক্সচারটা দিয়ে এটাকে পুরোটা স্প্রেড করে নেব। স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এক কোণা থেকে এটাকে ছোট 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 করে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে রোল করে নিতে হবে। সম্পূর্ণটা রোল করে নেওয়া হয়ে গেলে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। এটা মোটামুটি হাফ ইঞ্চির মতো করে পিস করে নিলেই হবে। সবগুলো পিস করে নেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক এমনিভাবে প্রতিটি পাকোড়াই আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। আর পাকোড়াগুলো রেডি হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণের তেল দিয়ে এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। এটাকে ডুবো তেলেও ভাজা যায়, কিন্তু এটা ডুবো তেলে অথবা শ্যালো ফ্রাই যেটাই করেন না কেন এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে আপনারা যখন শ্যালো ফ্রাই করবেন তখন এটা দেখতে অনেকটাই ক্রিস্পি হবে, কিন্তু এটা অতটা তেল
ভিতরে যাবেও না, এটা অনেকটা হেলদি হবে। ডিপ ফ্রাই করলে এর ভাজের ভিতরে অনেকটা তেল সোক করে নেয়, তাই আপনারা শ্যালো ফ্রাই করবেন। সাবধানে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। দুই পিঠ থেকেই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পর্যায়ে আপনাদেরকে এটা উঠিয়ে ফেলতে হবে। দেখুন, ঠিক দুই পাশ থেকে যেমন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আপনারা পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবেন। ঠিক এইভাবে সব পাকোড়াগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।